দেখুন, ফারুক ভাই আমাদের সহকর্মী ছিলেন। আমরা দীর্ঘদিন ধরে একসাথে ফারুক ভাইয়ের সাথে রাজনীতি করেছি, রাজপথে ছিলাম। কিন্তু এ ধরনের সত্য ও ন্যায় পক্ষে কথা বলতে গিয়ে হেনস্থার শিকার আমরা কখনো হইনি। হ্যাঁ, হেনস্থার শিকার হয়েছি আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, শেখ হাসিনার মাধ্যমে, তার গুন্ডা লীগ, ছাত্রলীগ, হেলমেট লীগের মাধ্যমে আমরা হেনস্থার শিকার হয়েছি। এই জুলাই বিপ্লবের পরে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, সেটা হচ্ছে ভারতের RSS এবং ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে অরাজকতা তৈরি হয়েছে। সে অরাজকতার অংশ হিসেবে আমাদের বিপ্লবীদের বাড়ি বাড়ি দেয়ালে গিয়ে চিকা মেরে আসছে, মৃত্যুর জন্য প্রস্তুত থেকেও আবার হুঁশিয়ারি দিচ্ছে তোমরা সাবধান হয়ে যাও। এবং জুলাই বিপ্লবের আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মনের যে বাসনাগুলো লিখেছিলাম গ্রাফিতির মাধ্যমে, এই গ্রাফিতিগুলা মুছে ফেলা হচ্ছে। এই প্রত্যেকটার মূলে আমি বলেছিলাম এখানে শেখ হাসিনার হাত আছে। শেখ হাসিনা সরাসরি এসে এই গ্রাফিতিগুলো মুছছে না, এই গ্রাফিতিগুলা তার পা চাটা, তাকে মা ডাকা সেই দালালদের দিয়েই মুছে ফেলা হচ্ছে। এই দালাল কারা? আমি বলেছিলাম এই সার্জিস, এই হচ্ছে শেখ হাসিনার দালাল। শেখ হাসিনাকে মা ডাকা সন্তান হচ্ছে সার্জিস। এই সার্জিসকে আমরা যদি দমন করতে না পারি, এই সার্জিসকে যদি আমরা প্রতিহত করতে না পারি, গতকাল ফারুক ভাইকে হামলা করা হয়েছে, আজকে আমাকে হামলা করবে, আগামীকাল আরেকজনকে হামলা করবে। যেমনটা আমাদের 3 বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে ন্যাক্কারজনক ভাবে। এই বিচার কি সার্জিস চেয়েছে? এই বিচার কি সমন্বয়করা চেয়েছে? কোন সমন্বয়ক এই বিচারের দাবি চেয়ে রাজপথে আন্দোলন, মিছিল, মিটিং করে নাই। কিন্তু যারা ওই মিছিল মিটিংয়ে যারা আহত হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পক্ষে যারা কথা বলছে, তাদের কণ্ঠরোধ করার জন্য, জায়গায় জায়গায় হামলা করার জন্য ওরা লোকবল নিয়োগ দিয়ে রেখেছে। আমি আবারও বলছি, এইরকম যারা প্রতিবাদ করছে তাদেরকে তাদের কণ্ঠরোধ করার জন্য জায়গায় জায়গায় লোক নিয়োগ রেখেছে, যাতে করে ওরা গুপ্ত হামলা করতে পারে। গতকাল ফারুক ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে, এটা আমি মনে করি এরকম একটা হামলার একটা অংশ। তাহলে আমার কাছে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই গতকাল যে প্রোগ্রামটা হয়েছে, ফারুক ভাই যে প্রোগ্রামটা গিয়েছে, এই প্রোগ্রামের আয়োজকদেরকে আয়োজন না করার জন্য সার্জিস ফোনে হুমকি দিয়েছিলেন। আমার কাছে অথেন্টিক খবর আছে, যদি চ্যালেঞ্জ করতে চাই আমি ওই খবর আপনাদের সামনে আনবো। তবে আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত। সার্জিস তো শেখ হাসিনার ইশারায় চলছে, তাহলে কি সার্জিস আমাকে হামলা করবে? সার্জিস কি কোন প্রশাসন দিয়ে আমাকে হামলা করাবে, নাকি এইরকম যারা প্রতিবাদ করে বেড়াচ্ছে তাদেরকে হামলা করাবে, ঘুম করাবে? এটা আমার আইডিয়ার বাইরে। তবে আমার কাছে তথ্য আছে, এরা এইরকম গুপ্ত হামলা করার জন্য বিভিন্ন জায়গায় লোকবল নিয়োগ দিয়েছে। তাই এইরকম সার্জিসদের মতো গোগরা সাপের 20 দাঁত ভেঙে না দিলে অচিরে আমাদের বিপ্লব বেহাত হয়ে যাবে। বিপ্লবকে রক্ষা করতে চাইলে, বিপ্লবকে এগিয়ে নিতে চাইলে আমাদের এই ধরনের 20 সাপগুলোকে মেরে সার্জিসদের মতো সকল সমন্বয়কদের, যারা কিনা বিপ্লবের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে প্রতিহত করায় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দেখুন, ফারুক ভাই আমাদের সহকর্মী ছিলেন। আমরা দীর্ঘদিন ধরে একসাথে